করেছে সপ্তর্ষি ব্যানার্জি, উলুবেড়িয়া, হাওড়া। প্রণাম মহারাজ। শুরু করার আগে ঠাকুরমা স্বামীজি, আমার গুরুদেব শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজ ও আপনাকে আমার বিনম্র প্রণাম। আমার দুটি প্রশ্ন আছে। আপনি একটা কথা বারবার বলেন, সুখের সাথে দুঃখের প্যাকেজ, কিন্তু বিভিন্ন ধর্মমতে বিভিন্নভাবে সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য আরাধনার বিধান দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ আমি ছোটবেলা থেকে দেখে আসছি, আমার মা, দিদিমারা লক্ষ্মী পূজা করেন ও লক্ষ্মীর পাঁচালি পাঠ করেন। তাতে কেউ ধন সম্পত্তি হারিয়ে নিঃস্ব হয়ে যায় ও লক্ষ্মীর আরাধনা করে, আবার সংসারে ধন সম্পদ, সুখ, শান্তি, আরোগ্য ফিরে পায়। আমরা এটাও জানি, মা কালী দক্ষিণ হস্ত দিয়ে আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করছেন ও আমাদের জাগতিক চাহিদা পূরণ করছেন। তাহলে আমার প্রথম প্রশ্ন, আমরা এইভাবে আরাধনা যে করি সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি ইত্যাদির জন্য, তা কি এক প্রকার দুঃখের আহ্বান করা? আমার আগের প্রশ্নের উত্তরে হয়তো অনেকে বলেন যে মানুষের দরকার যতটুকু, তার থেকে তার চাহিদা অনেক বেশি, সেই লোভের কারণে এই বন্ধনে জড়িয়ে পড়ে। ঠাকুর বলেছেন, ইঁদুরকে খই দিয়ে ভুলিয়ে রাখা হয় যাতে চালের সন্ধান না পায়। আবার এটাও বলা হয়, তিনি দয়া করে পথ না ছেড়ে দিলে আমাদের কোনো সাধ্য নেই যে আমরা মায়াকে জয় করি। যেহেতু আমি চালের সন্ধান পাইনি, তাই আমি অন্তর থেকে বলতে পারি না যে আমার খইয়ের প্রতি কোনো আসক্তি নেই, আমাকে উদ্ধার করো। আসলে খই জোগাড় করতে যে যন্ত্রণা, আমি সেটাতে জ্বলছি, খই খেতে গিয়ে তো জ্বলছি না। তাহলে আমি যদি বলি যে আমাকে উদ্ধার করো, আমি মুক্তি চাই, আমি এসব সুখ চাই না, সেটা মিথ্যাচার হবে। কারণ সত্যিই আমি অনাসক্ত নয় এখনও, কারণ আমাকে কেউ এখনও বড় চুম্বকের সন্ধান দেয়নি, যা ছোট চুম্বকের দিকে আমাকে আকর্ষণ করবে না। এদিকে ছোট চুম্বকের জ্বালাও নিতে পারছি না। এই অবস্থায় আমি কি করব? কিভাবে শান্তি পাব? সুখ দুঃখ প্যাকেজ, এই কথাটা আমার বলা নয়। এটা কি আমাদের রিয়েলি উপলব্ধি নয়? মা কালী বা মা লক্ষ্মী, তুমি যাদের কথা বলছো, দেখো, অধ্যাত্ম পরিষ্কার করে একটি কথা বলে, তোমার বর্তমানে যাকে তুমি প্রসপারিটি মনে করছো আর যাকে তুমি দুঃখ মনে করছো, এই দুটো তোমার জন্য, ব্যক্তির জন্য, প্রকৃতির জন্য নয়। প্রকৃতির জন্য এটা ভ্যারাইটি, আর মা কালী প্রকৃতি। মানুষ তার ব্যক্তিগত স্বার্থে দেবতা নির্মাণ করেছে। যখন তার টাকার দরকার হয়েছে, সে মা লক্ষ্মীকে স্থাপন করেছে। যখন সে দুশ্চরিত্রতা ফিল করেছে, সে চরিত্রকে ধন মনে করেছে, মা লক্ষ্মীর পুজো করেছে। যখন সে মৃত্যুকে ভয় পেয়েছে, তখন কালীর গলায় মুন্ডমালা পরিয়ে হাতে অভয় বর দিয়েছে। আমাদেরই কামনার উন্নততম রূপ হিসাবে আমরা বিভিন্ন দেবতার কল্পনা করেছি। এই রূপ কল্পনাগুলির পিছনে অবশ্যই ধর্ম যারা স্থাপন করেছেন, তারা একটা উঁচু আদর্শ কিছু বোঝাতে চেয়েছিল। কিন্তু মানুষকে তো জানো, তাকে সন্দেশ দাও বা তাকে ভাত দাও, তাকে মাছ দাও অথবা শাক দাও, সে কিন্তু মলে পরিণত করবে। তো আমাদের যত উচ্চ আদর্শই দেওয়া হয়েছে, তার সমূহ সর্বনাশ, যাকে সারে সর্বনাশ বলে, তা করতে আমরা কখনো ছাড়িনি। মা লক্ষ্মী, মা কালী, বাবা ভোলানাথ, হ্যাঁ, নারায়ণ ঠাকুর, আমরা বানিয়েছি কি জন্য? ভালো করে দেখো, আমরা প্রত্যেকটা জিনিস দেবতার উপরে আরোপ করেছি যা আমরা হতে চাই। তিনি আমাদেরকে কিছু দিচ্ছেন না, কিছু নিচ্ছেন না, তার দেওয়া নেওয়া, পাওয়া হারানোতে কোনো ইন্টারেস্ট নেই। তিনি
অভয় আর খড়গ তোমার হাতে দিয়েছেন, যাতে তুমি নিজের জীবনের যা দুঃখের কারণ তাকে জ্ঞান দিয়ে কাটতে পারো আর অভয়ে প্রতিষ্ঠা হতে পারো। তোমার দু হাতে দেওয়া হয়েছে। কিন্তু নিজের থেকে বাঁচার খুব ভালো পথ হয়ে যায় অন্য কারোর উপর নির্ভর করা। তো মানুষ এই ভুল বারবার করেছে এবং এই ভুলের কন্টিনিউশন করেছে। তার ফলে বারবার ধর্মের হানি হয়েছে এবং ধর্ম সংস্থাপকদেরকে বারংবার এসে এটাকে ঠিক করে দিতে হয়েছে। তো এটা তার ব্যতিক্রম নয়। সুখ দুঃখ, ভালো মন্দ, ঠিক ভুল, এগুলি জীবনের এক একটি পার্ট। এগুলি জীবের কাছে চ্যালেঞ্জ। তাকে মুক্তির পথে প্রকৃতি নিয়ে যেতে চায়। এই বিভিন্নতা সৃষ্টি করেছে। প্রকৃতি ভেবেছে কেউ ধনী হবে রামের মতো, সে রাম হয়ে যাবে। আবার প্রকৃতি আমাদের কাছ থেকে আশা করে কেউ দরিদ্র হবে, সে সুদামা হয়ে যাবে। যে বঞ্চিত হবে সে হয়তো কৃষ্ণ হয়ে যাবে, শ্রীকৃষ্ণ বঞ্চিত। আবার যে অনেক দরিদ্র ঘরে জন্মাবে সে হয়তো রামকৃষ্ণ হয়ে যাবে। আবার যে বড়লোকের ঘরে জন্মাবে সে হয়তো বিবেকানন্দ হয়ে যাবে। তো প্রকৃতির ভ্যারাইটি তৈরি করেছে। কোনো ঠিক ভুলের প্যাকেজ আর তার দিকে হাঁ করে থাকার জন্য নয়, এই বিভিন্ন ভ্যারাইটি তৈরি করে প্রকৃতি ছড়িয়ে দিয়েছে, যাকে বলা হয় জগৎ, এবং বলেছে নাও তুমি মুক্ত হও। এবং প্রকৃতি মা আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছেন। কবে একজন কেউ এরমভাবে উঠে আসবে যে প্রকৃতিকে পুরুষের সাথে মিলিয়ে দেবে, যে পূর্ণ করে দেবে, যে তৃপ্ত করে দেবে। আর তুমি যে দ্বিতীয় প্রশ্ন করছো যে চালের বস্তা, গুদাম ইত্যাদি, আরে হাঁটাও ওইসব কথা। কি চাল, কি চালের গুদাম, ওসব শেষের কথা। তিনি অনন্ত আনন্দের সমুদ্র, তিনি অপার করুণার মূর্তি, তিনি প্রেমের সাগর, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। নট অনলি ইউ, জগতের কোনো দেহ মন এমনভাবে কনফিগার্ডই নয় যে তাকে বুঝবে, তাকে জানবে, তাকে ধরবে। কিন্তু অহংকারের তো দাপট কম নয়, ইচ্ছাও কম নয়। অহং বলে আমি পৌঁছাবো, আমি ধরবো তাকে। জ্ঞান, সত্য, পূর্ণ তোমার রেঞ্জের বাইরের জিনিস ভাই, জানতে পারবেও না। তুমি উল্টে দাবি করছো ওই বিষয়ে কি করব, বা আমরা দাবি করে থাকি বলুন ভগবান লাভের জন্য কি করতে হবে। আরে ভাই, নিজে যা করছো তাতে বলো আমি কি করছি। প্রশ্নটা এইভাবে ঘোরা উচিত। প্রশ্ন এটা হওয়া উচিত নয় যে ভগবান লাভের জন্য কি করব, কারণ আমরা তো শুরু করছি না, আওয়ার জার্নি স্টার্টেড অলরেডি। প্রশ্নটা এই হওয়া উচিত যে আমি ড্রাইভিং কিভাবে করছি। প্রশ্ন এই হওয়া উচিত নয় যে কি করব, কারণ অলরেডি আমি কিছু করছি এবং যা করছি তা করতে করতে আমি নতুন কিছু করতে পারবো না। অধ্যাত্ম হলো সত্য জানা নয়, মিথ্যাকে কাটানোর নাম। কোথায় মিথ্যা, কোথায় মিথ্যা আছে? আরে রে, তুমি যা করছো তার মধ্যেই মিথ্যা আছে। খোঁজটা তো ওখানেই করতে হবে যেখানে কোনো জিনিস হারিয়েছে। সত্য তো তোমার জীবনে হারিয়েছে, তা তোমার জীবনেই তো খুঁজতে হবে, আর কোথায় যাবে? তবে এই যে চালের গুদামের উদাহরণ দেওয়া হয়েছে, এটা কি বলতে চাইছে? কোনো চালের সন্ধান নয়। ইঁদুরকে বলা হচ্ছে ইঁদুর তুমি কি নিয়ে মেতে আছো দেখো। ইঁদুরকে বলছে ইউ হ্যাভ সামথিং টু অ্যাচিভ, তোমার মধ্যে এমন পসিবিলিটিস আছে যে তুমি গুদামের হয়ে যেতে পারো। গুদামকে তুমি অ্যাচিভ করতে পারবে না, কিন্তু গুদাম তোমার ডেস্টিনি হয়ে যেতে পারে। জানো হোয়াট ইউ আর নাও বিজি উইথ, এটাকে জানো তুমি কি নিয়ে ব্যস্ত হয়ে আছো যখন তোমার ইনফিনিট পসিবিলিটিস আছে। কি ওয়ার্থলেস জিনিসের মধ্যে তুমি নিজের টাইম কাটাচ্ছ, অবজার্ভ ইট, এইটা বলা হয়েছে। অধ্যাত্ম আকাশ কুসুম কিছু দিব্য মোড়কে সাজানো বাসনা নয়।
যে ভগবান লাভের বাসনা করেছি, বিয়ে করা টাকার বাসনার থেকে তা শ্রেষ্ঠ। আরে এগুলো বাচ্চারা বলবে, তুমি বাচ্চা নও আর। এই মুহূর্তে নিজের বাস্তবের প্রতি করুণা আর যথাযথ সমীক্ষা করে এগিয়ে চলার পথের নাম অধ্যাত্ম। তুমি জ্ঞানী হও বা অজ্ঞানী হও, তুমি যেই পর্যায়েতেই হও, মানুষ হয়ে জন্মেছ। 70-80 বছর তোমার এই জীবনের গাড়ি চলবে, যতক্ষণ পর্যন্ত না ডেস্টিনি অবধি পৌঁছায়। ডেস্টিনি মানে মুক্তি নয়, ডেস্টিনি মানে মৃত্যু। যমরাজ দাঁড়িয়ে আছেন কালো পোশাক পরে, তার অবধি তোমাকে পৌঁছাতে হবে। এই শরীর পৌঁছাবেই পৌঁছাবে, যে কোনো জীবের গাড়ি পৌঁছাবে, সে অবতারই হোক। কিন্তু গাড়িটা কিভাবে চলবে জীবনের, এটা বলে অধ্যাত্ম। যদি তুমি তা জানতে না পারো, তাহলে তোমার গাড়ি কিভাবে এগাবে? ধাক্কা খেতে খেতে এগাবে। এর সাথে ওর সাথে ঘষা খাবে, বিভিন্ন স্ক্র্যাচ পড়বে। কখনো গিয়ে ড্রাইভার ভিতরে যে বসে থাকে সে ভয়ঙ্কর ইনজিওর্ড হবে, ফ্রন্ট স্ক্রিন ভাঙবে, গাড়ি কখনো এদিকে ভিড়বে, গাড়ি কখনো ওদিকে ভিড়বে। আজ গিয়ে একটা গাছে ধাক্কা লাগবে, কাল গিয়ে একটা দেওয়ালে ধাক্কা লাগবে, পরশু দিনকে ট্রাফিক পুলিশ তোমাকে ধরবে। আর এর ভিতরে যে বসে আছে, ধরে নাও সে নেশা করে বসে আছে, আমাদের তেরাম নেশাই চলছে, এই নেশার নামই তো জীবন। তার প্রত্যেকটা বডি পার্টে ভয়ঙ্কর পেন হবে, কারণ যা ধাক্কা হয়েছে আমাদের পেন হচ্ছে না? প্রত্যেকটা মানুষকেই পেনের মধ্যে দিয়ে যাচ্ছে না? তার প্রত্যেকটা অঙ্গে ক্ষত, প্রত্যেকটা অঙ্গ থেকে রক্ত ঘাম ঝরছে। তুমি কি দেখতে পাচ্ছ না? তুমি কি দেখছো সামনে? যাকে ভোগ করছো বা যাকে তুমি কনজামশন বলছো, তার প্যাকেজটা কি? হোয়াট ক্যান ইউ অ্যাচিভ ভোগের সাথে? ডিপ্রেশন, ফিয়ার, অ্যাংজাইটি, এগুলি তো তুমি বারবার ভোগ করছো। তো গাড়ি যে ভোগের পথে বারবার যাচ্ছে, সেটাকে ভালো করে দেখার নামই অধ্যাত্ম। যে আমি কোন পথে গিয়েছি, সেখানে খানাখন্দ কত আছে, গাড়ির সামনে বাম্পার কোথায় আছে। ইউ আর নট আ বেবি নাও। দারিদ্র, দুশ্চিন্তা, টাকা, ভয়, সম্পদ, বিপদ, চেষ্টা, অস্থিরতা, এই পথে তো বারবার যাচ্ছ। প্রত্যেকটা জীব যাচ্ছে। মুরগি খেতে গেলে কি তুমি নিশ্চিন্ত হয়ে খেতে পাচ্ছ? তুমি তো নিজেই স্বীকার করছো। অন্য ইঁদুরের যন্ত্রণা আছে, আবার যে স্টোরের মালিক সে হয়তো ফাঁদ পেতে রেখেছে, তারপরে হয়তো কম্পিটিশান চলছে কে খেতে পারবে, কোন দিন মুরগি হয়তো একটু কম পাওয়া গেল, নেক্সট দিন পাওয়া যাবে কি না পাওয়া যাবে। আমরা তো সেমন ইঁদুর নই যে একা যাব। আমরা আবার ইঁদুরের সাথে ইঁদুর পত্নী যুক্ত করি, তার সাথে আবার ইঁদুরের ছানাপোনা হয়, তাদেরকে খাওয়াতে হবে, মুখে করে বয়ে আনতে হবে, অনেক কাজ। গুদামে ঢোকা যেন তোমার জন্ম হওয়া। ইউ আর নট অ্যালাউড টু স্টপ ইউর সার্চ। তোমাকে এবার সার্চ করতেই হবে। এটা ভুলে যাও যে চাল পাবে কি না পাবে। আরে ভাই, মুরগির যন্ত্রণা তো দেখো, এটাই অধ্যাত্ম। না পেলে হায় হায় করতে হবে, বলবে কপাল, আমার সাথে অন্যায় হয়ে গেল, সবাই চোর। চাল পাওয়ার চালাকির নাম অধ্যাত্ম নয়, মুরগির বোকামি ছাড়ো। শাস্ত্রে এটাকেই বারবার বলেছি, মূঢ়। বর্তমান অর্থে সংস্কৃতে সাজিয়ে বললে হয় মূঢ়। মূঢ় যোনিষু জায়তে বলা হয়েছে, আমরা এখন বোঝার জন্য বোকা কথা ইউজ করি। কি বলছো? ভগবান দেখাচ্ছে না? এত বিনয়! তুমি তো খুব সেলফ কনফিডেন্ট মানুষ। ভগবান এই যে বিনয়ের কথা বলছো, যে ভগবান দেখা দিচ্ছে না বা ভগবান বুঝিয়ে দিচ্ছে না, এই বিনয় মিথ্যা বিনয়। যা তোমাকে টানছে না তাকে ভুলে যাও, তা অলিক। দেখোনি ভগবান বলে কোনো পদার্থ, বুঝলাম। যা টানছে দিন রাত, রাত্রে মন টানে, সকালবেলায় ছুটে যার জন্য যাচ্ছ, যার জন্য রোদে ঘামে পুড়ছো, তার কথা বলো না।
এটা তো প্রথমবার নয়, ফার্স্ট টাইম তো হচ্ছে না, বারবারই তো একই জিনিস ঘটছে। আমরা অধ্যাত্ম মানে ধরে রেখেছি কিছু খোঁজা নয়, নিজের জীবনে যা হয়ে আছে তার মধ্যেই খোঁজা, যে কি কি মূর্খামি ঢুকে আছে এর মধ্যে, একে অধ্যাত্ম বলে। সারাদিনে কি কি আনকনসিয়াসলি বোকামি করে যাচ্ছি, না বুঝে যা করছো আর করেই চলেছো, কনস্ট্যান্ট করে চলেছো, তার কথা বলো। কল্পনা টু ফ্যাক্টে আসো। মানুষ আর পশুর মধ্যে এখানেই পার্থক্য। প্রকৃতি তোমাকে চেতনা দিয়েছে, এই চেতনা পূর্ণতা চায়। এবার আমি যা বলছি তার সাথে নিজের বাস্তবিক অবস্থাকে মিলিয়ে দেখো। মানুষের সাথে একটা অন্যরকম ব্যাপার চলছে পুরো প্রকৃতির মধ্যে। প্রকৃতি তোমাকে কি দিয়েছে? তোমাকে দেহ দিয়েছে, একটা পশুকেও দেহ দিয়েছে, কিন্তু তোমার মধ্যে একটি অতিরিক্ত জিনিস দিয়েছে যাকে বলা হয় মন বা চেতনা। জীবন তো তা তোমার প্রত্যক্ষ প্রমাণ। কনজামশন যদি তা দিতে পারত, তোমার চেতনার পূর্ণত্ব, তা বলো আমাকে। কনজামশন তো কনস্ট্যান্ট হয়েছে, সেই পাতা পড়া থেকে আজ পর্যন্ত মানুষ পাতা পড়ে চলতো আর গাছের ফলমূল খেত, কনজামশন তো কম হয়নি, তাহলে দিন রাত্রি এত অশান্তি বাড়ছে কেন? গাছতলা থেকে ঘর হলো, ঘর থেকে ফ্ল্যাট হলো, রিসর্ট হলো, বাড়লো কেন এত? পায়ে হেঁটে চলতো, তার থেকে সাইকেল হলো, সাইকেল থেকে বাইক হলো, বাইক থেকে গাড়ি, গাড়ি থেকে ট্রেন, ট্রেন থেকে ফ্লাইট, ফ্লাইট থেকে রকেট, তবুও থামছে না, স্টিল গোয়িং অন। হোয়াই? গরু তো সেই একই আছে, আগেও ঘাস খেত, এখনও সেই ঘাসই খায়। গরু তো ডিপ্রেসড হয় না, কুকুর তো অশান্ত হয়ে ঘুরে বেড়ায় না, তো মানুষ কেন হচ্ছে? তুমি বলছো কনজামশন করতে, জোগাড় করতে আমি কষ্ট পাচ্ছি, জীবনের এত সারফেস লেভেলে বাজবে কিভাবে? তুমি কি বুঝতে পারছো না যে তুমি যেই পথে জীবনের গাড়ি চালিয়েছো সেই পথে ডেস্টিনি নেই? পুরো মানব সভ্যতা যেই পথে গাড়ি চালিয়েছে, যদি সেই পথে ডেস্টিনি থাকতো তাহলে কি এই গাড়ি বাড়ি ইত্যাদি করে রাস্তাকে এত প্রলম্বিত করতে হতো? যখন আমরা ঘুরে যাই আমাদের অনেক ঘুরতে হয়, উল্টোপাল্টা ঘুরলে আমাদের কয়েক কিলোমিটার বেশি হাঁটতে হয়। দেখতে পাচ্ছ না যে মানুষের যে সো কল প্রগতি, এটা শুধুমাত্র রাস্তার অ্যাডিশন হচ্ছে। গরু আহার নিদ্রা মৈথুনে তৃপ্ত, তার ডেস্টিনি শেষ। বাট মানুষের আরো কিছু আছে বেশি। আর এই সভ্যতা হলো, যাকে আমরা খুব বুক ফুলিয়ে গ্লোরিফাইড করি, এই সভ্যতা হলো আমাদের না পাওয়ার, আমাদের ব্যর্থতার মোমেন্টো। গরুকে জিজ্ঞাসা করো কি চাই, গরু উত্তর দিয়ে দেবে, ভাই আমার খাবার চাই, জল চাই, বিশ্রাম চাই। মানুষের সাথে কিছু অন্যই গেম চলছে জগতে। কি বলছো যে সন্ধান পাইনি? ভিতরে ইনকমপ্লিটনেস ফিল করো না, ইনসিকিউরিটি ফিল করো না? এটাই বলছে জীবনের গাড়ি ঠিক পথে চলছে না। এটাই আর্জ হয়ে তোমার ভিতরে বসে আছে। নো ওয়ান ক্যান রেসিস্ট। সেই জন্যই তো এই ছুট চলছে। আর যেহেতু কনজামশন বা ভোগের পথে কনস্ট্যান্ট চলছে, ভোগকে লক্ষ্য করে চলছে, ভোগ তোমার সহায়তা করতে পারে, কিন্তু ভোগ উদ্দেশ্য হয়ে যেতে পারে না। কে বলেছে ভোগ করবে না? জামা পরবে না, খাবার খাবে না, মোবাইল ইউজ করবে না, বাট গাড়ির মধ্যে তোমার স্ক্রিন থাকবে না, গাড়ির মধ্যে তোমার টায়ার থাকবে না, সব থাকবে, সব প্রয়োজন আছে, থাকুক, কিন্তু গাড়ি যেন লক্ষ্যভ্রষ্ট না হয়। এই লক্ষ্যে থাকার নাম আধ্যাত্মিকতা। গাড়ির টায়ার খুলে ফেলে দেবো, গাড়ির কাঁচ ভেঙে ফেলে দেবো, এর নাম আধ্যাত্মিকতা নয়। গাড়ি কোন পথে চলবে যাতে গাড়ির ভিতরে যে বসে আছে সে নির্বিঘ্নে তার 70 বছরের জার্নিকে চালিয়ে যেতে পারে, এর নাম আধ্যাত্মিকতা।
গাড়ি চালাতে প্রত্যেকটা সময় ডিসিশন নিতে হবে তো, রাইট যাব না লেফট যাব, সামনে যাব না পিছনে এগাবো, স্পিড কমাবো না বাড়াবো, স্পিড ব্রেকার থাকলে কিভাবে আমি চলবো, না তো গাড়ি তো কোল্যাপসড হয়ে যাবে। সেরকম তোমাকেও তো তোমার জীবনের প্রত্যেকটা সময় ডিসিশন নিতে হচ্ছে। ভোগ আসবে, ভোগ তো করতেই হবে। যখনই বাচ্চা জন্মায় সে মুখ খুলে বলে কিছু ভোগ করতেই তো করে। ডাইপার না থাকলে ভিজে গেলে সে কাঁদতে শুরু করে দেয়, খিদে পেলেই সে কাঁদতে শুরু করে দেয়। তো ভোগ তো শরীরের সাথেই এসেছে। ভোগ সহায়ক হয়, ভোগ পথ হয় না, ভোগ গন্তব্য হতে পারে না। তুমি ভোগ চুজ করো, কিন্তু তোমার মধ্যে যে চেতনা অতিরিক্ত দিয়েছে তাকে যদি তুমি ইউজ না করো, তাহলে তুমি পশুর মতো প্রাকৃতিক জীবন কাটাচ্ছ। ভোগ করো, কিন্তু গাড়ির ভিতরে যে বসে আছে সে যদি নেশায় আসক্ত থাকে বা ঘুমিয়ে পড়ে, সে যদি বুদ্ধি না লাগায় যে গাড়িকে কিভাবে কন্ট্রোল করতে হবে, অর্থাৎ আমরা যদি এমনভাবে ভোগ করি যেই ভোগ আমার জীবনের পথকে স্মুথ করবে না, আরও যন্ত্রণা বাড়িয়ে দেবে। আমি এমন চাকরি নিয়ে ফেলবো যেই চাকরি নিয়ে অনেক টাকা আনবো, কিন্তু সেই টাকাকে নিয়ে নিশ্চিন্তে বসার মতো সময়ই আমার কাছে নেই। আমি এমন সম্পর্ক পাতাবো যেই সম্পর্ক প্রথমে দুদিন মিষ্টি লাগবে, তারপরে আমার যন্ত্রণা এবং রাতের ঘুম উড়িয়ে দেবে। একে বলে ড্রাইভারের ঘুমিয়ে পড়া, একে বলে না দেখা কি করছি। অধ্যাত্ম এরকম লোকের আই ওপেন করে। গাড়ি চলছে, গাড়ি কিন্তু তোমার জীবনে থামবে না। কি হবে? বাকি সব গাড়ি এভাবেই দেখো জগতে চোট খেতে খেতে, যন্ত্রণা খেতে খেতে, ধাক্কা খেতে খেতে এগোচ্ছে, আর ভিতরে যে আছে সে একরকম আনকনশিয়াস, অচেতন, ঘুমিয়েই আছে, কারণ জাগতে তার এখন বিশাল ভয়। এই জন্য আধ্যাত্মিকতা থেকে সবাই অনেক দূরে দূরে থাকে, কারণ জানে জাগলে ভয়ঙ্কর ব্যথা হবে। সারা গায়ে বিভিন্ন ক্ষত হয়ে আছে, কিন্তু বেহুশ থাকলে তো তার যন্ত্রণা থাকে না। দেখেছো না, যখন কেউ হসপিটালে থাকে, অপারেশন হয়, অ্যানাস্থেসিয়া করা হয়, কিছুক্ষণ তার যন্ত্রণা থাকে না, কিন্তু উঠলেই কিরকম পাঁঠা কাটার মতো ছটফট করতে থাকে। তো আমরা এরকম জাগতে ভয় পাই। জানি জেগে গেলে খুব মুশকিল হয়ে যাবে জীবনে যা চলছে, যা করছি। সে জানে যে যেই ভোগ আমি বেহুশভাবে করেছি তার ফলাফল গায়ে ক্ষত হয়ে আছে। যে ঘুম আমি গাড়ি চালাতে চালাতে ঘুমিয়েছি, আমার জীবনের জার্নিটা আমাকে অ্যালাউ করেনি ঘুমাতে, তবুও আমি ঘুমিয়েছি। ঠিক তুমি যেই কথাটা বললে যে ভোগ জোগাড় করতে, ভোগ শুধু জোগাড় করতে না, আগে পিছনে দুটোই দেখো। ভোগ জোগাড় হয়ে গেলে তারপরে কি ঘটে? বিয়ে করতে গেলে টাকার দরকার পড়ে, তারপরে বিয়ে হয়ে গেলে কি তুমি স্বর্গসুখ পাচ্ছ? কাহানি ঘর ঘর কি চলছে দেখছো না? যাদের খুব কনফিডেন্ট দেখছো চারিদিকে, নিজেদেরকে খুব সিকিওর ভাবছে, একটু নেড়ে ঘেটে দেখো, পরীক্ষলোকান। উপরি উপরি ভেবে দিও না, আর ছেড়েই দাও, অন্যের কথা ছেড়েই দাও, নিজেকেই নেড়ে ঘেটে দেখো। নিজের যে ভোগ তুমি ভোগ ভোগ করছো তার ডিটেল স্টেটমেন্ট বের করো, যথেষ্ট বুঝে যাবার জন্য কাহিনী কি চলছে। একেই বলা হয় কল্পনা থেকে তথ্য বা বাস্তবে আসা। অধ্যাত্ম এই কাজটুকু অন্তত করে। যারা অধ্যাত্মের জীবন, তথ্য শেষ কথা নয়, কিন্তু তথ্য সত্যের দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের যথেষ্ট সহায়ক। যাদের তুমি চারদিকে হাসতে খেলতে দেখছো, বিভিন্ন ভোগের মধ্যে, সুবিধার মধ্যে, বৈভবের মধ্যে দেখছো, আর মনে করছো যদি এরকম হতে পারতাম, তাদের অবস্থাও অ্যাজ সেম লাইক ইউ। হাসছো তো তুমিও, ঠিক তারা যেমন হাসছে। নিজের বুকে হাত দিয়ে দেখো হাসির পিছনে কি আছে। ভয় নেই, ইনসিকিউরিটি নেই, অসুরক্ষা নেই, আগামীর দুশ্চিন্তা নেই। বলো, সুরক্ষা আছে, নিশ্চিন্ততা আছে? ঘা খেয়ে খেয়ে আর তাকাতেই ইচ্ছা হয় না,
এত বীভৎস যন্ত্রণা আর ঘা হয়ে আছে, তাকালে নিজের গা শিউরে ওঠে। আমাদের অবস্থা তাই। সেই জন্য আমরা বলে দিই, আমরা দেখবই না, আমরা চোখ বন্ধ করে থাকব। এই যে এত গল্প দেখছো চারিদিকে, পেপার পড়া হচ্ছে, মোবাইল চলছে, টিভি চলছে, ফিল্মস চলছে, অন্যের জীবনের, অন্যের জগতের খবর রাখা চলছে, আমরা এইভাবেই নিজেকে বোকা বানিয়ে রাখি। কারণ জানি নিজের জীবনের গল্প অতি ভয়ঙ্কর। তো একটা কাজ কর ভাই, অন্যের জীবনের কাহিনী, অন্যের জীবনকে নিয়ে আলোচনা করে কাটিয়ে দে, বাইরে কি চলছে দেখে কাটিয়ে দে। কারণ ভিতরের দিকে তাকালেই মন শিউরে শিউরে ওঠে। ঠিক যেন পুরনো লাভ অ্যাফেয়ার হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছে, ভাবলেই ভিতরে যন্ত্রণা ওঠে, আমরা ভাবাই ছেড়ে দিই। ঠিক যেমন নিজে এমন একটা বোকামি করেছিলাম যে যেন 10,000 টাকা ডুবে গেছে, আর ওটা কারোর সাথে আলোচনাই করি না। ওটা যেন জীবনের একটা কালো অন্ধকার কোণা, যেই মুহূর্তটা মনে পড়ে ওটাকে আমরা ভুলিয়ে দিই, অন্য কাজে মেতে উঠি, আমরা অন্য গল্প জুড়ি, আমরা বলি ছাড় ছাড় ভাই, ওইসব কথা ছাড়। আমাদের জীবনে এরকম চলছে। এই জন্য আমরা অধ্যাত্মের কথা দূরে পালানোর জন্য এই তুমি যে করছো অহং এরম বাহানা খোঁজে। তুমি ভোগে রিয়েলি আনন্দ পাচ্ছ, চালের খোঁজ ছাড়ো, চাল বলে কিছু আছে এখন ভুলে যাও। মুরগিতে নিশ্চিন্ত আছো, মুরগিতে তৃপ্ত আছো। মেক আ লিস্ট, একটা লিস্ট তৈরি করো তুমি কি কি চাও। সব যদি তোমাকে দিয়ে দেওয়া হয়, ক্যান ইউ স্টপ? একটা চাওয়ালাকে যদি একটা ক্যাফেচিনো করে দেওয়া হয়, সে কি চুপ করে যাবে জীবনে? তার প্রগতি এগোবে না? তা যদি সত্য হতো তাহলে জগতে এত প্রসপারিটি বা ভোগ কেন, এত দরকার পড়ছে কেন? যখন সাইকেল থেকে বাইক হয়েছিল, মানুষ ভেবেছিল ব্যাস এটা যদি হয়ে যায় আমার যন্ত্রণা শেষ। তাহলে বাইক গাড়ি হলো কেন? গাড়ি যখন হয়ে গেল, তারপর ট্রেন এলো কেন? নিশ্চিত যেটা ভেবে গাড়ি থেকে ট্রেন করা হয়েছিল, ইট ওয়াজ নট আ রাইট স্টেপ। ওইভাবে সে তৃপ্ত হতে পারবে না। আমি বলছি না এগুলোর প্রয়োজনীয়তা নেই, অবশ্যই আছে, কিন্তু গন্তব্য নয়। তাই যদি হতো তাহলে জগতের সব থেকে ধনী লোক সব থেকে বড় সাধক হতো। যার যত ভোগ তার সাথে তার তত যন্ত্রণা, এটাই ফ্যাক্ট। মজা হচ্ছে আমরা কল্পনার জগতে বাঁচি। আর সত্যে নিয়ে আসার পথে তথ্যে দাঁড় করানো আধ্যাত্মিকতার কাজ। পকেটের টাকার সাথে অনিশ্চয়তা, কনফিডেন্টের সাথে ভয়, রিলেশনের সাথে সাপোর্ট আর ফিয়ার, দুটোই রিল্যাক্সেশন যখন আসে তার সাথে পরক্ষণের চিন্তা, দুটো একসাথে আসে। একেই দ্বৈত জগৎ বলে। আর অধ্যাত্ম অদ্বৈতের কথা বলে। এমন কোনো এক একক জগতে নেই, এমন কোনো চিন্তা নেই যা কমপ্লিট। বাট মানুষ কমপ্লিট ছাড়া পারবে না। কারণ প্রকৃতি তোমার মধ্যে যে জিনিসটি বসিয়ে দিয়েছে তা পূর্ণত্ব চায়, তা কমপ্লিট হতে চায়। তুমি তার দায়িত্ব নিচ্ছ না, সেই জন্যই এই ভোগগুলোতে যন্ত্রণার কারণ হয়ে যাচ্ছে। আমাদের কনফিগারেশনই এমন নয় যে আমরা চেতনাকে অপূর্ণ রেখে দিয়ে তৃপ্ত আনন্দে থাকতে পারবো। তুমি যেই কথা বলছো যে ভোগ পাবো, ভোগের জোগাড় করতে জ্বালায় মরছি, তাও কি সত্য? তুমি এখন, আমি বলবো তুমি কল্পনার জগতে ভাবছো। এমন অনেক জিনিস তুমি জীবনে পেয়েছো যা জোগাড় করতে তোমায় বেশি খাটতে হয়নি, কিন্তু আজকে তোমার মাথা ব্যথার কারণ হয়ে গেছে। এমন কি কিছু নেই? তুমি অধ্যাত্মের দিকে যাওয়ার না যাওয়ার কথা বলছো বিকজ বড় কিছু পাচ্ছি না তা নয়। খুব ভালো করে ভিতরে ভিতরে জানো যা অলরেডি আছে তা খুব ছোট এবং আমাকে তা পূর্ণ করতে পারছে না, আর সেই জন্য তুমি তা দেখতে চাও না। অধ্যাত্ম সেই কাজটা করে। তাই দেখলে প্রচণ্ড কষ্ট হয় যে ভাই ক্ষুদ্রতায় জীবন ভরে আছে, তাই দেখেও আমরা দেখতে চাই না, তাই দেখেও আমরা দেখতে চাই না। পাবলিক কীভাবেই চলছে, উই নো দ্য অ্যান্সার কী হবে। ঠিক বাল্মীকির মতো, রত্নাকর দস্যুর মতো আমরা সাহসী করছি না স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করার, তুই কি আমার পাপ পুণ্যের ভাগ নিবি? কারণ আমি জানি কেউ নেবে না। আমরা জিজ্ঞাসা করতে সাহসী করি না, সেই জন্য আমাদের জীবন থেকে কোনো বাল্মীকি আর রামায়ণ বেরিয়ে আসে না।
কোনো সাধারণ মানুষ নর্মালি এত সাহসী করে না যে রিয়েলিটি দেখবে। অধ্যাত্ম হলো রিয়েলিটি, জ্ঞান, চৈতন্য, হুঁশের সাথে ভোগের দিকে এগাও। পসিবল? যা চাইছো, সি দ্য ফুল অফ ইট, হিম্মতে কুলোবে না। বিকজ ইনেটলি উই অল নো দ্য ট্রুথ। তাই বাহানা থাকে কি, অধ্যাত্ম বুঝতে পারছি না, কঠিন কঠিন কথা, সময় কই, মায়া এগোতে দেয় না, আনন্দের সন্ধান পাচ্ছি না, চালের খবর নেই সেই জন্য পাচ্ছি না। আরে খুব ভালো করে যেন মুরগি কতখানি অন্তঃসার শূন্য, এটা প্রশ্নের আকারে কথা বেরিয়েই আসতো না। তাহলে ছাড়ো ওসব বড় বড় কথা, যা নিয়ে আছো এসো, সেগুলোর মধ্যে দেখি কি আছে। হ্যাভ কারেজ, যে দেখা। দেখবে কেউ দেখতে চায় না যে কি চলছে এই মুহূর্তে, জানি জাগলে বিশাল যন্ত্রণা উঠবে। একবার যদি চোখ খুলে যায় যে পচা খাবার খাচ্ছি, তাহলে কি সেই খাবার খাওয়া যাবে? ততক্ষণ পর্যন্ত এই পচা খাবার খাওয়া যাবে যতক্ষণ পর্যন্ত নাকে সর্দি থাকবে, যতক্ষণ পর্যন্ত ঘর অন্ধকার থাকবে, যতক্ষণ পর্যন্ত জিভে স্বাদ থাকবে না। যেমন করোনা চলছে, এই অবস্থাতে পচা খাবার খাওয়া যেতে পারে। একবার যদি সুস্থতার জায়গা আসে, তাহলে পচা খাবার আর ছোঁয়া যাবে না। এই জন্য বলি ভাই, চুপ চুপ, যেমন রোগ আছে তেমন রোগ চলতে থাক। এইভাবেই জগৎ চলছে, ভিতরে চলছে হাহাকার, বাইরে বলছি চমৎকার, মজাদার। কেন এমন আমরা? কারণ আমরা শ্রেয়র কথা শুনি না, আমরা প্রেয়র দিকে ছুটে ছুটে চলেছি। বারবার উপনিষদ চেঁচিয়ে চেঁচিয়ে বলল, শ্রেয়শ্চ প্রেয়শ্চ, দুটো পথ, আমরা শ্রেষ্ঠ পথ নিলাম না। ইঁদুরকে না হয় ফাঁদ দিয়ে ধরা যায়, তুমি ইঁদুর তো নও। বাচ্চা ভুল করে, কিন্তু বারবার, অসংখ্যবার। বাচ্চার ক্ষেত্রে ঠিক আছে যে ভাই একবার দুবার ভুল করবে তারপর শিখে যাবে, কিন্তু আমরা ভুল অসংখ্যবার করছি। শাস্ত্র এই জন্য এতবার, উপনিষদ বারবার বলছে। আমরা ভুলে যাই বটে, কিন্তু ভুলে যাবার আগে আমাদের প্রত্যেকটি অনুভব বহু যন্ত্রণার ছাপ আমাদের উপরে রেখে দিয়ে যায়। এই জন্য সাধক বলছে, বারে বারে আসি দুঃখ রাশি রাশি। আমরা জানি বারবার এসে আমরা যন্ত্রণা পেয়েছি, সেই জন্য বারবার বলছে, মনে করো মনে করো, কৃতস্মর কৃতজ্ঞম স্মর। আগেও তুমি এই ভুল করেছো আর ভুগেছো, ভোগে অ্যাট্রাকটিভ হয়েছো এবং তার মধ্যে গিয়ে ফাঁদে পড়েছো, প্রেয়র দিকে ছুটে গিয়ে শ্রেয়কে হারিয়েছো আর যন্ত্রণা ভোগ করেছো। কিন্তু তবু আমরা কেন ছুটে যাই? কারণ শ্রেয় বা মহত্ব যাকে বলছি না, তা আস্তে আস্তে বিস্বাদ লাগতে শুরু করেছে। কারণ মাতালের জিভে না স্বাদ থাকে না, মদ খেয়ে খেয়ে জিভ হেজে গেছে। যারা পান আর জর্দা খায় বা পান খাবার শেষে যখন পান দেওয়া হয়, দেখবে জিভের স্বাদ, জিভ মোটা হয়ে যায়, কিছুক্ষণ চলে যায়। আমরা সবসময় এরকম জর্দা আর পানখোর হয়ে আছি, আমাদের জিভে স্বাদ নেই। আমরা মদের স্বাদে অভ্যস্ত হয়ে গেছি, একটা স্বাদহীন জীবন আমরা কাটাতে অভ্যস্ত হয়ে গেছি। সাধন করতে কষ্ট হয়? মিথ্যে কথা। তুমি ক্যান্সারের পেশেন্ট আর সিগারেটের অভ্যাস করে ফেলেছো। তোমার এদিকে কুয়া ওদিকে খাদ, কোন দিকে তুমি যাবে? তুমি জানো তুমি রোগী। সন্দেশ, ফল, চরণামৃত, এর মধ্যে কি মিষ্টতা নেই? বাট মুখে মদের স্বাদ, তো আমাদের তুলনা আসে, বলে ফল মিষ্টি সব ফিকে। আমরা মদের পক্ষে দাঁড়িয়ে যাই, আমরা চরণামৃতর মহত্বকে সিলেক্ট ওই জন্য করতে পারি না। স্বাদ ফলের মধ্যেও আছে, মিষ্টতা ঈশ্বরের মধ্যে আছে, তাকে বলা হচ্ছে রসো বৈসা। জগতের যত রস তার মধ্যে শ্রেষ্ঠতম রস। কিন্তু কি করব, আমার জীব সাতকোরক মোটা করে ফেলেছি। তাই ফল, চরণামৃত, মাছি উড়ল, চরণামৃত উল্টে পড়ে গেল, আর মদ গোল করে দিল, ফাঁকা মাঠে গোল করে দিল আমাদের জীবনে। যদি চালের বস্তাই আছে, তবে মুরগিতে এত ভিড় কেন? পুরো জগৎ মুরগির দিকে ঝুঁকে পড়েছে কেন? একটু মনের মধ্যে কিউরিয়াসিটি আসছে না? কারণ মুরগির যে একটু মিষ্টি মিষ্টি সোদা সোদা গন্ধ আছে, স্বাদ আছে, সব ইঁদুরের ভিড় আমরা ওই দিকেই যে দেখছি। সঙ্গী সাথী আত্মীয় স্বজন মিলে হই হই চলছে, আমরা ভয়ে আছি।
তাই মানতে রেডি নই। অভ্যাস খারাপ হয়ে গেছে, রোজ জিভে মুরকির স্বাদ লেগে গেছে। আমরা তাই কি বলি, বিয়ে করলে একটু সব হতেই থাকে, ঘরে যন্ত্রণা হবে, চুল টানাটানি হবে, মারামারি হবে, এগুলো হতেই পারে, ইটস কমন। চাকরি করছিস তো ভাই একটু চাপ নিতেই হবে, ইটস কমন। আসলে দাসত্ব করছো, টেনশন, ওসব হয় ভাই, জীবনের একটা পার্ট। ডিজে শুনে শুনে শাস্ত্রীয় সঙ্গীত ফিকে হয়ে গেছে, চারিদিকের আওয়াজ শুনতে শুনতে বুকের মধ্যে এমন একটা কাজ চলে, যদি হঠাৎ করে আওয়াজ থেমে যায় আমরা থমকে উঠি, কি জানি একটা হলো, যেন খুব একটা খারাপ হয়ে গেল। বলবে গীতা উপনিষদ ওসব বড় বড় কথা, বলবে না নিজের মনটা হীনার নীচ হয়ে গেছে, বলে মন্দির মঠ মহারাজ ওসব গেলে সংসার কখন করব। এই কথা স্বীকার করবে না যে আমাদের জীবন অতি ক্ষুদ্রতা এবং নিচতায় কাটছে। মহারাজ একটু সহজ করে বলুন। আরে বুঝতে পারছো না, স্থূল জগতে চলতে চলতে তুমি মাথা মোটা হয়ে গিয়েছো, চেতনার সূক্ষ্মতা তোমার আর নেই। কোরাস গাইলে বলা হয় সহজ করে গান করো, আরে ভাই তুমি রেওয়াজ করতে রাজি নাও। বলে মহারাজ আপনি এত কঠোর করে এত অসুয়া প্রকাশ করেন কেন? এই জন্য করি বিকজ আমি ওই ধান্দাবাজ বন্ধু আর স্বার্থপর বাপমার মতো নরম মিষ্টি করে বলতে পারবো না। আমি অতদূর তোমার সর্বনাশ করার জন্য নিজেকে কনফিগার করিনি। যেদিন তোমার চরমতম শত্রু হয়ে যাব সেদিন পারবো তোমাকে পরলোকের সুন্দর সুন্দর অনুভূতির সুখ স্বপ্ন দেখাতে। আর তার সাথে এটাও পারবো, ভাই জব করতে থাকো, ধ্যান করতে থাকো, আস্তে আস্তে হবে, ক্রমে ক্রমে হবে। তোমার যে টাইম অতি লিমিটেড, তাই আমাকে বারবার জোর দিয়ে বলতে হয়, আমি তোমাকে দেরি করিয়ে রাখতে পারি না। যেদিন কি বুঝবো তোমার চরমতম শত্রুতায় পরিণত হয়ে যাব, যেদিনকে ভিড়ের দিকে নাম লেখাবো, যেদিনকে তোমার কি হলো না হলো আমার কিচ্ছু এসে যাবে না, সেদিন সত্যের সাথে জল মেশাতে শুরু করব, যাতে ভিড় বাড়ে। কারণ ভিউজ, ভিড়, প্রণামী তো সেই দিকেই। তোমার অবস্থা শোচনীয়ই তো হয়েছে সিগারেট খেয়ে খেয়ে, আর কত ক্যান্সার হয়ে যাবার পরেও আর কত সিগারেট খেতে তোমাকে অ্যালাউ করব? তো চিৎকার করে বলা, জোর দেওয়া আমার প্রয়োজনীয়তা, আমার বাধ্যতা, আমাকে বলতে হয়। কারণ মিষ্টতা, প্রিয়তা আর আমাদের জিভে লাগে না, আমাদের জিভ মোটা হয়ে গেছে। মহৎকে তুমি যে চালের কথা বলছো, তার মানে হলো নিজের বর্তমান মুরকির অসারতা পরীক্ষা করা, সাহস আনা, এটাই ট্রিবিউট টু দ্য ট্রুথ। নট সিকিং গ্রেটেস্ট, ওয়াচ আউট হুইচ ইজ লোয়েস্ট ইন ইউ। এটাই গ্রেটেস্টের প্রতি তোমার যথার্থ শ্রদ্ধা প্রদর্শন করা। ওটা শেষ অবস্থা, যখন দেখা যাবে জীবনটাই সত্যের জন্য, মুক্তির জন্য, চালের জন্যই আমি ঢুকেছিলাম গোডাউনে, ওটা শেষের কথা। তোমার প্রত্যেক কর্মে তখন দেখা যায় সেই পূর্ণকে, তোমার প্রত্যেক কর্ম ইটসেলফ পূর্ণতা হয়ে যায়। জীবন বারবার ঝলক দেয় সত্যের, যেমন রামপ্রসাদের হয়েছিল। মা আসছেন, জীবন বারবার ঝলক দিয়ে যাচ্ছে, আনন্দ দিয়ে যাচ্ছে, মা বেড়া বেঁধে দিয়ে যাচ্ছে, ওসব শেষের কথা। বর্তমানে সত্যকে পাওয়ার একমাত্র পথ, জীবনকে এক এক করে, জীবনে এক এক করে যা মিথ্যা আছে তা দেখো এবং রিজেক্ট করতে করতে এগিয়ে চলো। কি বড় আছে জানি না, বাট এইটুকু তো জানি বড়র জন্য ভিতরে খিদে আছে, এটাই বলে দিচ্ছে যে বড় বলে কিছু আছে। শ্বাস প্রশ্বাস নেবার কোনো বিকল্প নেই, এটাই বলে দিচ্ছে। যখন আমাদের মধ্যে কোনো কিছুর বিকল্প আছে, জেনে দেখো উচ্চ আছে, মহৎ আছে। বাট কি ছোট তা তো দেখছি, বাট বড়কে না জানতে পারি, কিন্তু যা ছোট তাকে তো দেখতে পাচ্ছি, এইটুকু তো বুঝতে পারছি এটা ক্ষুদ্রতা। তো দেখো, খানা তল্লাশি করে দেখো, আর হ্যাভ কারেজ টু সে নো টু দ্য ইম্পিউরিটি। ভগবানকে চাইলে পাবে না, প্র্যাকটিক্যালি আছে তো কি, প্র্যাকটিক্যালি আছে তো এই জগতে শয়তান। তো শয়তানের সঙ্গ ত্যাগী ভগবানের প্রতি শ্রদ্ধা। আত্মাকে পাওয়ার পথ মনের সঙ্গ না দেওয়া, ব্রহ্মকে জানার পথ জগতের সঙ্গ না দেওয়া।
ভিড় থেকে বাঁচো, যেদিকে ঢাল সেদিকে দেখবে সব গড়িয়ে গড়িয়ে চলে, এই গড়িয়ে যাওয়া থেকে নিজেকে সেভ করো। পরিশ্রম চাই, তার মানেটা কি? তার মানে সব ইচ্ছা, সব কাজ আমরা কি মহারাজ খারাপ করছি? আগে হ্যাঁ, যা করছো ভুল করছো, কিন্তু ঠিক করার অপশান ভুল হচ্ছে জীবনে, এটাই বলে দিচ্ছে যে ইউ হ্যাভ অপশান, যে তুমি ঠিক করতে পারো। এটাকেই স্বামীজি ইনফিনিট পসিবিলিটিস বলেছে। মনের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে। যদি এটা করতে পারো তাহলে এখানেই তোমার সাধনার অর্ধেক করা কমপ্লিট হয়ে গেল। যদি চাও জীবন তৃপ্তিমুখী হোক, তো এই মুহূর্তে মন যাকে তৃপ্তি বলছে তার বিরুদ্ধে যেতে হবে। যদি চাও জীবনে শান্তি আসুক, তাহলে বর্তমানে যেগুলি পেলে তোমার মনে হয় আহ শান্তি হলো, সেগুলোকে না বলতে শিখতে হবে। যদি চাও জীবনে মুক্তি আসুক, পূর্ণত্ব আসুক, তাহলে এই সময় যেই ছোট ছোট জিনিসগুলি তোমাকে বলে দিচ্ছে যে তুমি মুক্ত হয়ে গেছো, আমি তোমাকে মুক্ত দেব, যারা মুক্তির দাবি করে এসেছে তাদের থেকে বিমুখ হতে হবে। বর্তমানকে দেখতে হবে। কতক্ষণ এটা করে যেতে হবে? যতক্ষণ না মন এই যোগ্যতা অর্জন করে যে মন যা বলবে তাই শোনা সমীচীন, ততক্ষণ পর্যন্ত মন যা বলছে তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। একেই সাধনা বলা হয়েছে। গুরু কতক্ষণ দরকার পড়ে? ততক্ষণ দরকার পড়ে যখন তোমার মধ্যে গুরুত্বের জন্ম না হয়। আর যদি গুরু রিয়েল হয়, জেনে রেখো অবশ্যই তা হবে, এতে কোনো সন্দেহ নেই। সেই জন্য সত্য আলাদা কোথাও খুঁজতে যেও না, মিথ্যাকে খোঁজো, আত্মাকে খুঁজতে যেও না, অহংকে খোঁজো, এবং খুঁজে খুঁজে অহংয়ের চালগুলোকে বোঝো এবং তার থেকে বাঁচো। সত্যের পথ চালের আড়ত খুলে যাবার অর্থ হলো তাই আমি মুরগিতে ইন্টারেস্ট দেখাবো না, কারণ মুরগির প্যাকেজ বড় ভয়ঙ্কর, এটা বুঝে নাও।